বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, মন্তব্য প্রধানমন্ত্রীর। 5 মিনিটে গোল দিয়ে তারা ভাবছে আমরাই সেরা খেলোয়াড়, সংসদে বললেন নূর। বিরোধী দলের আপত্তির মুখেই সংসদে 2 বিল পাস। জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ আমলের ঘটনায় 1855 মামলা। ঝিনাইদহের মহেশপুরে 3 ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন। 4 দিনে বজ্রপাতে 47 মৃত্যু, নিরাপদে থাকতে হতে হবে সচেতন। জ্বালানির দাম 24% বাড়ার আশঙ্কা বিশ্বব্যাংকের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে বৌদ্ধদের পক্ষ থেকে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধমূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, কেউ 5 মিনিটে গোল দিয়েছে, তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়। নুরুল হক বলেন, আমরা যে লড়াইটা করেছি, যে সংগ্রামটা করেছি, এই সংগ্রামের পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ, সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানে না। তারা হয়তো মনে করেছে ফুটবলের 90 মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ 5 মিনিটে গোল দিয়েছে। তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়। বুধবার বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় নুরুল হক এসব কথা বলেন। বিরোধী জোটকে উদ্দেশ্য করে নুরুল হক নূর আরও বলেন, আমার বিরোধী দলের বন্ধুদের বলবো, আপনারা তর্কের খাতিরে তর্ক, বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে আল্লাহর ওয়াস্তে এই 5 বছর এই সরকারের গঠনমূলক সমালোচনা করুন এবং ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করুন। ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী 5 বছর দেশকে এগিয়ে নিয়ে যাব। বিরোধী দলের তীব্র আপত্তির মুখেই জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিল 2026 এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল 2026 পাশ করা হয়েছে। এই সংশোধনীগুলোর মাধ্যমে সংস্থা দুটির শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। আজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সাল কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিরোধী দলের সদস্যরা বিল দুটি উপর আপত্তি ও জনমত যাচাইয়ের প্রস্তাব দিলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায় এবং বিল দুটি পাশ হয়। পাশ হওয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026-এর উল্লেখযোগ্য পরিবর্তন হল বয়স সীমা বিলোপ। বিদ্যমান আইনে কোনো ব্যক্তির বয়স 65 বছর পূর্ণ হলে তিনি বিএসইসির চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগের অযোগ্য হতেন অথবা পদে বহাল থাকতে পারতেন না। নতুন সংশোধনীতে এই বিধানটি বাতিল করা হয়েছে। অন্যদিকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026-এর মাধ্যমে আইডিআর এর চেয়ারম্যান বা সদস্য পদের বয়সসীমাও তুলে দেওয়া হয়েছে। আগের আইনে 67 বছর পূর্ণ হলে কেউ এই পদে থাকতে পারতেন না। এর আগে বিলটি নিয়ে আলোচনাকালে বিরোধী দলের সদস্যরা বয়সসীমা তুলে দেওয়ার বিরোধিতা করেন। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, গড় আয়ু বৃদ্ধি এবং অভিজ্ঞদের কাজে লাগানোর স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই আন্দোলনের পর দেশের বিভিন্ন জেলার থানায় মোট 1855টি মামলা করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা 799টি এবং অন্যান্য ধারায় মামলা 1056টি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 25তম দিন আজ অধিবেশনে সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এসব তথ্য জানান।
এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সভাপতিত্ব করেন। আইনমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন থানায় এসব মামলা রুজু হয়েছে। তিনি আরও জানান, ইতোমধ্যেই 158টি মামলায় তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। বাকি 1697টি মামলার তদন্ত এখনও চলছে। আইনমন্ত্রী বলেন, এই বিপুল সংখ্যক মামলার তদন্ত একটি জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়ায় হলেও দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ কাজ করছে। ঝিনাইদহের মহেশপুরে 3 ফসলি জমি রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে উপজেলার সারাতলা এলাকার তুষার সিরামিক্স কারখানার সামনে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় কৃষকরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সারাতলা, কৃষ্ণচন্দ্রপুর, পুরন্দপুর গ্রামের কৃষক অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে কৃষকরা অভিযোগ করেন, তুষার সিরামিক্স কারখানার বর্জ্যের কারণে ওই এলাকার ফসলের ক্ষতি হচ্ছে। এছাড়াও কারখানায় বিষাক্ত ধোঁয়ার কারণে গাছপালা ও ফসল নষ্ট হচ্ছে। সেই সাথে ধোঁয়ার কারণে অসুস্থ হচ্ছেন অনেকে। এ নিয়ে দীর্ঘদিন ধরে তারা প্রতিবাদ করলেও নতুন করে কারখানা পরিধি বাড়ানো হচ্ছে এবং কর্মসূচি থেকে এর প্রতিকার চান কৃষকরা। দেশের 9 জেলায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়া পূর্বাভাসে তথ্য জানায় সংস্থাটি। এদিকে দেশ জুড়ে কালবৈশাখী ঝড় কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। বুধবার দেশের 10 জেলায় বজ্রপাতে অন্তত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পটুয়াখালীতে 4 জন, জামালপুরে 2 জন, বরগুনায় 2 জন, পিরোজপুরে 2 জন, ময়মনসিংহে 1 জন, বাগেরহাটে 1 জন, রংপুরে 1 জন, রাজবাড়ীতে 1 জন, গাজীপুরে 1 জন ও শরীয়তপুরে 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। গত 26 এপ্রিল দেশের বিভিন্ন জেলায় অন্তত 14 জন মারা যান। এর পরের দিন 27 এপ্রিল 4 জেলায় বজ্রপাতে 9 জনের মৃত্যু হয় এবং 28 এপ্রিল দেশের 4 জেলায় বজ্রপাতে 6 কৃষক সহ মোট 8 জনের প্রাণহানি ঘটে। দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, শুনলে বজ্রধ্বনি ঘরে যায় তখনই। আবহাওয়া অধিদপ্তর বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক করে বেশ কিছু পরামর্শ দিয়েছে। আকাশে ঘন কালো মেঘ দেখা গেলে বা বজ্রধ্বনি শোনা মাত্রই সবাইকে ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। বজ্রধ্বনি শোনা গেলে শিশুদের সহ পরিবারের সবাইকে ঘরের ভেতরে অবস্থান করতে হবে। এ সময় মাঠে খেলাধুলা বা ঘুড়ি ওড়ানো এবং দলবদ্ধ হয়ে অবস্থান করা থেকে বিরত থাকতে হবে। বাড়িতে অবস্থান করলে দরজা জানালা বন্ধ রাখতে হবে। শিলা কুড়ানো বা উঠানে থাকা যাবে না এবং জানালার গ্রিল সহ কোনো ধাতব অংশ স্পর্শ না করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘরের বাইরে থাকলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। মাটিতে শুয়ে পড়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। গাছের নিচে বা ধাতব ছাউনির নিচে আশ্রয় নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নদী, হাওর বা জলাশয়ে নেমে মাছ ধরা থেকেও বিরত থাকতে হবে। পাশাপাশি বৈদ্যুতিক লাইন, ধাতব বস্তু বা সংযুক্ত যন্ত্রপাতি স্পর্শ না করার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। বজ্রধ্বনি শোনা মাত্রই বজ্রপাতের ঝুঁকির মধ্যে থাকা, তাই শেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত 30 মিনিট নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকলে 2026 সালে বিশ্বজুড়ে জ্বালানির দাম 24% পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির সর্বশেষ কমোডিটি মার্কেটস আউটলুকে বলা হয়েছে, যদি মে মাসের মধ্যে যুদ্ধের তীব্রতা কমে আসে তবেই এই প্রাক্কলন অনুযায়ী পরিস্থিতি হতে পারে। আর সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তবে জ্বালানি সহ সব ধরনের পণ্যের দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক পণ্যমূল্য সামগ্রিকভাবে 16% বাড়তে পারে। মূলত জ্বালানি, সার এবং গুরুত্বপূর্ণ ধাতুর রেকর্ড দামের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হবে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং ইরানের বন্দরগুলোতে অবরোধের ফলে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যুদ্ধ শুরুর আগে বৈশ্বিক সমুদ্রপথে অপরিশোধিত তেল বাণিজ্যের 35% সম্পন্ন হতো এই সমুদ্রপথ দিয়ে। এখন সেখানে নৌ চলাচল বন্ধ থাকায় তেলের সরবরাহে ইতিহাসের বৃহত্তম ধাক্কা লেগেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।